হাজরা মোড়ে আমরা রয়েছি, দেখতে পাচ্ছ হাজরা মোড়ের দৃশ্যটা। একে একে চিকিৎসক এবং অন্যান্য নাগরিক সমাজের যারা প্রতিনিধি তারা আসতে শুরু করেছে। এখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। হাজরা মোড়ে 4টের সময় জমায়েতের ডাক দেওয়া হয় এবং 4টের সময় জমায়েতের পাশাপাশি তাদেরকে বলা হয় যে এই 4টের সময় তাদের কালীঘাট চলো অভিযানের কথা বলা হয়। এই জায়গায় দেখতে পাচ্ছ বিভিন্ন দৃশ্য এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তাদের কি বক্তব্য। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আজকে এসছেন এখানে কি জন্যে? এটা তো সবাই জানে, আমরা বিচার চাইতে এসেছি। 1 বছর ধরে রাস্তায় আছি আমরা, আমাদের মেয়েটি বিচার পায়নি। তার বাবা মা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আপনারা দেখেছেন, সবাই আমরা জেনে গেছি তিনি নাকি আজকে বোধহয় গিয়ে ওখানে আহতও হয়েছেন। এই সরকারই দিল। নবীন থেকে প্রবীণ, নাগরিক সমাজ থেকে চিকিৎসক, সকলেই এসছেন। আমরা কথা বলবো। প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, আপনিও আজকে এসছেন এখানে জমায়েতে। এখানে তো কোর্টের থেকে অনুমতি দেওয়া হয়নি, পুলিশ বলছে অনুমতি দেয়নি। কোর্ট তো অনুমতি দেবে না, পুলিশ অনুমতি দেবে না। এটাই তো অন্যায়ের অবিচারের রাজত্ব চলছে, তাই তো হওয়ার কথা। রাজত্ব যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হতো তাহলে সবই পাওয়া যেত, তাহলে বিচারও পাওয়া যেত। এই যে 1 বছর ধরে অভয়ার বিচার হয়নি, তার কারণ পুলিশ প্রশাসন চায়নি, মুখ্যমন্ত্রী চায়নি, বিচার ব্যবস্থা চায়নি, সিবিআই চায়নি। কেউ না চাইলে বিচারটা মিলবে কি করে? কিন্তু এই যে কেউ না চাইলে বিচারটা মিলবে কি করে, এই প্রশ্ন তুলছেন অম্বিকেশ মহাপাত্র। অর্থাৎ চিকিৎসক থেকে শুরু করে শিক্ষাবিদদের একটা বড় অংশ, বিশিষ্টজনদের একটা বড় অংশ এই কালীঘাট চলোয় তারা জড়ো হয়েছেন। হাজরা থেকে কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচি শুরু হবে। আরেক প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, তুমি যে জায়গায় রয়েছো, ছবিটা কি? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার এখান থেকে এই রাস্তা সোজা যাচ্ছে আলিপুরের দিকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে আলিপুরের দিকে রাস্তা যাচ্ছে। ত্রিস্তরীয় বলয় তৈরি করা হয়েছে, সেই বলয়ের মাঝেই পুলিশ বাহিনী রয়েছে। আমার সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিরাতুন নাহার এসে পৌঁছেছেন। মিরাতুন দি, আপনার আজকের এই অভয়া মঞ্চের ডাকে এই কালীঘাট চলো অভিযানে সামিল হওয়ার কারণ কি? বড্ড কষ্টে, আমাদের বুকের দুটো দিক আছে তো। আমার বুকের একদিকে আগুন জ্বলছে আর আরেক দিকে কান্না ঝরছে। কালকে রাত থেকে আমি ভাবছি, রাত থেকে কেন, সারা বছর ধরে ওই মেয়েটার মুখ আমি ভুলতে পারছি না। তাকে কেন পৃথিবী থেকে যেতে হবে? আজকে ভার নিয়েছে মহিলা শাসক দলনেত্রী। সরকার নেই এদেশে, পশ্চিমবাংলায় সরকার নেই। সরকার থাকলে ওকে মরতে হতো না, প্রাণ দিতে হতো না। শাসক দলনেত্রীর হাতে প্রাণ দিতে হয়েছে। সেই শাসক দলনেত্রী আজ কোথায়? তার উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখবো, মানুষকে বাঁচাতে পারেন? ওই মেয়েটিকে আজকে বাঁচিয়ে আমাদের হাতে দিতে পারবেন? ওই চিকিৎসক মেয়েকে? উনি সর্বশক্তিময়ী, সর্বশক্তিময় ঈশ্বরের জায়গা নিয়েছেন, সমস্ত দেশটাকে ছারখার করে দিচ্ছেন। একটা প্রশ্ন, ওই নিহত চিকিৎসককে ফিরিয়ে দিন, তাহলে ওনার পায়ে গিয়ে আমি প্রণতি জানাবো। ওনার পায়ে গিয়ে প্রণতি জানাবো যে আমাদের মেয়েকে আমরা ফিরে পেয়েছি ওনার কল্যাণে, ওনার শক্তিতে। সেই শক্তিমত্তা উনি দেখান। নবান্ন অভিযানে বেরিয়ে আক্রান্ত হয়েছেন, অভিযোগ যে পুলিশের লাঠিতে অভয়ার মা, তার মাথায় আঘাত লেগেছে, এই মুহূর্তে মেডিকেল হাসপাতালে তিনি। অভয়া বলি না, আমি নিহত চিকিৎসকের মা এবং রাষ্ট্রযন্ত্রের শিকার। এটাকে ভাঙবার চেষ্টা করবে, এটাকে রাষ্ট্রযন্ত্রের শিকার হয়েছে। রাষ্ট্রের যন্ত্র যারা চালাচ্ছে তাদের হাতে শিকার হয়েছে তার মেয়ে। একেবারে এই প্রশ্ন তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চাওয়া হয়েছে নবান্ন অভিযান কর্মসূচি থেকে।